এখন আমাদের লাস্ট বলতে আমরা যেটা প্রথম সেগমেন্টটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রিক্যাল ড্রাইভ। এখন আমরা জাস্ট প্রথম সেগমেন্টটা একটু দেখবো। প্রথম সেগমেন্টটা প্রথমে ওই ইলেকট্রিক্যাল, প্রথমটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস। তার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল মেশিন। ইলেকট্রিক্যাল মেশিন হচ্ছে কি? ইলেকট্রিক্যাল মেশিন ইজ এ ডিভাইস। এটা একটা ডিভাইস ক্যান কনভার্ট দ্য মেশিন এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড ইলেকট্রিক্যাল এনার্জি টু মেশিন এনার্জি কনভার্ট করতে পারে। এটা হচ্ছে জাস্ট ইলেকট্রিক্যাল এনার্জি ডেফিনেশন এতটুকু। তারপর এখান থেকে এই অ্যাঙ্গেল ভেলোসিটি কাকে বলে? অ্যাঙ্গেল ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল পজিশন উইথ দ্য এক্সপেন্স টাইম। এই অ্যাঙ্গেল ভেলোসিটি হচ্ছে কৌণিক বেগকে বলা হয়ে থাকে অ্যাঙ্গেল ভেলোসিটি। অ্যাঙ্গেল ভেলোসিটি কে প্রকাশ করা হয় ওমেগা দ্বারা। অ্যাঙ্গেল ভেলোসিটি কাকে বলে? মানে কৌণিক বেগ হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি কোনো দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় কি? অ্যাঙ্গেল ভেলোসিটি। ওই জন্য অ্যাঙ্গেল ভেলোসিটি ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল পজিশন উইথ দ্য এক্সপেক্ট টাইম। সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তাকে বলা হয় অ্যাঙ্গেল ভেলোসিটি। বুঝছস? এটা হচ্ছে অ্যাঙ্গেল ভেলোসিটি। তারপরে হচ্ছে এক্সেলারেশন হচ্ছে কৌণিক ত্বরণ কাকে বলে? তারপর অ্যাঙ্গেল এক্সেলারেশন ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ দ্য অ্যাঙ্গেল ভেলোসিটি ইজ উইথ দ্য এক্সপেন্স টাইম। কৌণিক ত্বরণ হচ্ছে সময়ের সাথে সাথে কৌণিক বেগের পরিবর্তনের হারকেই বলে এক্সেলারেশন, মানে কৌণিক ত্বরণ। এই দেখ, সময়ের পরিবর্তনের সাথে সাথে কৌণিক ভরবেগের যে পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনের সাথে সাথে কৌণিক ভরবেগের যে পরিবর্তন হয় তাকে কৌণিক অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন বা কৌণিক ত্বরণ বলে। তারপরে নিউটনস ল রোটেশনস সমান সমান এফ এ, এটা মুখস্থ করবে। নিউটন ল অফ দ্য অবজেক্ট মুভিং অ্যালং দ্য স্ট্রেট লাইন in the rotation। এখানে লিখতে হবে নিউটন ল ফর দ্য অবজেক্ট পরিবর্তন একটা সমান্তরালে কোন একটা ভিতরে নিউটন ল অফ রোটেশন মানে ঘোরা। এই সমান এফ এ। সাথে সাথে যে পরিণাম কাজ হয়েছে এটাই হচ্ছে পাওয়ার। আর এই এইখান থেকে এই ম্যাথটা একটু দেখতে হবে। আর এইখান থেকে ম্যাথগুলো আমি তোদেরকে আলাদা একটা স্লাইড থেকে বোঝাচ্ছি। আর ডিসি মোটরের ক্ষেত্রে এখান থেকে ডিসি মোটরের দুইটা ম্যাথ আছে। জাস্ট এই স্লাইডটা দেখতেছস? আমি অ্যাঙ্গুলার পজিশন বলছি, ভেলোসিটি কাকে বলে বলছি, অ্যাক্সেলারেশনটা বলছি, তখন বলছি। তারপর এখান থেকে জাস্ট আমি তোদেরকে একটা ইম্পর্টেন্স দিই, ফ্যারাডে ল তো পারবি। তারপরে এখান থেকে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিসি জেনারেটরটা। ডিসি জেনারেটর, এই ডিসি জেনারেটরের প্রিন্সিপালটা আসতে পারে। বুঝছস? ডিসি জেনারেটরের প্রিন্সিপালটা আসতে পারে। এখানে ডিসি জেনারেটরের দুইটা 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 জিনিস হচ্ছে। একটা হচ্ছে ডিসি সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর বললে তখন জাস্ট এই এই জিনিসটা লিখলে হবে। এই ডিসি জেনারেটর এই স্টেপ 6 পর্যন্ত লিখলে হবে।
বুঝছো? ডিসি জেনারেটরের এই ডিসি জেনারেটরের প্রিন্সিপালটা আসতে পারে, এটা প্রিভিয়াস অনেকবার আসছে, এই জন্য এবারও আসতে পারে। এই জন্য প্রিন্সিপাল এখানে ডিসি জেনারেটরের দুইটা প্রিন্সিপাল আছে, একটা হচ্ছে সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর বললে জাস্ট ওই ডিসি জেনারেটরটা কিভাবে কিভাবে তৈরি হয়েছে এটা লিখতে হবে। তাহলে তোদেরকে একটু বোঝায় ডিসি জেনারেটর কিভাবে কিভাবে ডিজাইন করছে। ফার্স্ট অফ অল হচ্ছে এ রেক্টেঙ্গুলার কয়েল অফ দা ওয়্যার এ বি সি ডি। এই এ বি সি ডি হচ্ছে একটা তার, এটা আয়তকারে কি অবস্থান করতেছে। এ বি সি ডি হচ্ছে একটা তার বা ওয়্যার, এটা একটা কি করতেছে আয়তকার ভাবে কি করতেছে অবস্থান করতেছে। কয়েল কয়েল মানে হচ্ছে তার, এই জন্য এ বি সি ডি হচ্ছে একটা তার, এটা আয়তকার অবস্থানে কি করতেছে অবস্থান করতেছে। তারপর বলতেছে স্ট্রং ম্যাগনেট, একটা কি শক্তিশালী ম্যাগনেট। এখানে ম্যাগনেট দুইটা, দা ফার্স্ট ম্যাগনেট হচ্ছে নর্থ পোল এন্ড সেকেন্ড ম্যাগনেট হচ্ছে সাউথ পোল। এটা এন একটা চুম্বক, নর্থ পোলের চুম্বক, আর একটা হচ্ছে সাউথ পোল একটা চুম্বক, এই দুইটা দুই পাশে চুম্বক দেওয়া আছে। তারপর বলতেছে এখানে দা কোয়েল ইজ দা পারপেন্ডিকুলার টু দা ম্যাগনেট। এই যে এ বি সি ডি কোয়েলটা আছে, আয়তাকার কোয়েলটা আছে, এইটা এই চৌম্বকের সাথে ম্যাগনেটের সাথে কি সমান্তরাল অবস্থান করে, মানে একই সাথে, মানে পারপেন্ডিকুলার মানে সমান্তরাল অবস্থান করতেছে। তারপরে হচ্ছে তারপরের বিষয়, তারপরে হচ্ছে দা দা কোয়েল দা এন্ড কোয়েল ইজ কানেক্ট টু দা স্প্লিট রিং এ এন্ড বি। তারপর দেখতেছো এখানে এ এবং ডি হচ্ছে এন্ডিং কয়েল, এই এন্ডিং কয়েলটা এ এবং বি এর সাথে কানেক্ট হয়েছে, বি এর সাথে কানেক্ট হয়েছে। কয়েল এন্ডিং এ বি, কয়েলটা এ বি এর সাথে কি হয়েছে কানেক্ট হয়েছে। এ বি হচ্ছে একটা রিং, দেখতেছো না বৃত্তকার একটা গিয়া, বৃত্তকার একটা কি রিং, এখানে একটা এ পার্ট আর মাঝখানে ওই অপোজিটটা হচ্ছে বি পার্ট। ওই জন্য বলতেছে কয়েল এন্ডিং কয়েলটা কানেক্ট হয়েছে এ এবং বি একটা রিং এর সাথে কানেক্ট হয়েছে। তারপর বলতেছে আবার এরপরে 5 স্টেপে বলতেছে রিং আর কানেক্ট টু দা ব্রাশ এক্স ওয়াই। এখানে দেখতেছো এর বি এর পাশে একটা এই ছোট করে একটা খালি একটা এক্স দেখা যাচ্ছে আর একটা ওয়াই দেখা যাচ্ছে। এই এক্স এইটা একটা ব্রাশ আর এইটা একটা ব্রাশ। এখানে বলতেছে যেই বি রিংটা আছে ওইটা কানেক্ট হয়েছে এক্স এবং ওয়াই এর সাথে, এক্স এবং ওয়াই ব্রাশের সাথে কানেক্ট হয়েছে। তারপরে তারপরে হচ্ছে এই এক্স এবং ওয়াই যে ব্রাশটা আছে ছোট ছোট এগুলো হচ্ছে কি এক্স এবং ওয়াই ব্রাশ। এই ব্রাশটা একটা কি হয়েছে গ্যালভানোমিটারের সাথে কানেক্ট হয়েছে। এইটা হচ্ছে গ্যালভানোমিটারের কানেক্ট হওয়ার ফলে এইটার মধ্যে দিয়ে কি হবে, ফলো দ্য কারেন্ট ইন দ্য সার্কিট, এইটার মধ্যে দিয়ে কারেন্টটা ফলো হবে। এই বেসিক ডায়াগ্রামটা লিখবি যদি বলে এ সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর বললে জাস্ট এটার গঠন প্রণালীটা লিখতে হবে। তোদেরকে আবার বলতেছি, বেসিকটা হচ্ছে এ বি সি ডি চারটা কি থাকবে, কয়েল থাকবে এ বি সি ডি, এটা আয়তকারে থাকবে, আয়তকার একটা কয়েল থাকবে, এ বি সি ডি একটা আয়তকার কয়েল আছে। তারপরে দুইটা কি আছে, দুইটা হচ্ছে ম্যাগনেট আছে, একটা হচ্ছে সাউথ ম্যাগনেট আর একটা হচ্ছে নর্থ এবং সাউথ, দুইটা ম্যাগনেট আছে। ম্যাগনেটের সাথে এ বি সি ডি কয়েলটা সমান্তরালে অবস্থান করবে, সমান্তরালে থাকবে। তারপরে হচ্ছে ওই কয়েলটার লাস্ট যেটা এ এবং ডি এন্ডিং কয়েলটা কি করবে, ওই রিং এর সাথে কানেক্ট হবে। এ এবং ডি ডি কয়েলটা হচ্ছে রিং এর সাথে কানেক্ট হবে, এই এ বি রিং এর সাথে কানেক্ট হয়েছে। আবার এ বি রিংটা ব্রাশ এক্স এবং ওয়াই ব্রাশের সাথে কানেক্ট হবে এবং লাস্টে এক্স এবং ওয়াই ব্রাশটা গ্যালভানোমিটারের সাথে কানেক্ট হবে। এই চিত্রটা একটু আগে প্র্যাকটিস করবি। এটা যখন সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর আসলে জাস্ট এই ছয়টা লিখতে হবে। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বোঝার চেষ্টা কর। ওয়ার্কিং প্রিন্সিপালের ক্ষেত্রে সেম এই চিত্রটা আঁকতে হবে। তোরা চাইলে একটা চিত্র আঁকতে পারোস, দুইটা চিত্র আঁকতে পারোস। এখানে প্রথম চিত্রে বোঝাচ্ছে হচ্ছে, প্রথম চিত্রটা হচ্ছে যেটা ঘুরতেছে ওইটা বোঝাচ্ছে প্রথম চিত্রে, আর দ্বিতীয় চিত্রটা হচ্ছে, প্রথম চিত্রটা হচ্ছে এ বি সি ডি, বুঝছস? মানে এটা এই লেফট থেকে রাইট পাশে ঘুরতেছে, তারপরে ঘুরে এই চিত্রে কি করছে, এই লেফট পাশটা রাইটে চলে আসছে বি এ সি ডি, মানে ঘুরছে যে ভিতরে যে কয়েলটা আছে এটা ঘুরতেছে, এটা দেখাচ্ছে হচ্ছে এই দুইটা চিত্রের মাধ্যমে। তারপরে প্রথমে এটা বলবি কয়েল ইজ দ্য রোটেশন ক্লকওয়াইজ, বলবি কয়েল যেটা আছে এ বি সি ডি কয়েলটা আছে এটা সবসময় ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার যেদিকে আছে ওইদিকে ঘুরবে। এবং এ বি কয়েল মুভ আপওয়ার্ড, মানে এ বি কয়েলটা সবসময় কি উপরে থাকবে এবং সিডি কয়েল মুভ এবং নিচে ডাউন ওয়ার্ড, মানে এ বি কয়েলটা হচ্ছে উপরের দিকে ঘোরার সময় ফার্স্ট অফ অল যখন ঘোরা শুরু করবে তখন এ বি কয়েলটা উপরে চলে আসবে এবং তখন সিডি কয়েলটা নিচে চলে যাবে।
তখন বলতেছে তারপর এবি কয়েল আপওয়ার্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, এই ঘোরার ফলে একটা কি হবে এখানে, এই দেখতেছো সাউথ পোল, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে একটা তীর চিহ্ন দিছে, এগুলো হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড, এগুলো কি একটা ম্যাগনেটিক ফিল্ড। এই কয়েলটা ঘোরার ফলে একটা কি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে কি লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে যাচ্ছে। বলতেছে বি আপওয়ার্ড এন্ড ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড যেটা এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে ওইটা লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে মুভ করতেছে, ফলে কি কারেন্ট তৈরি হচ্ছে, এ থেকে বি দিকে কি যাচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক সেম হচ্ছে ডিসি কয়েলটা যখন রাইট ডাউন মানে নিচে থাকবে, তখন ওইখানে একটা ম্যাগনেটিক ফিল্ড বলতে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। ওই ম্যাগনেটিক ফ্লাক্সটা সেম লেফট থেকে রাইটের দিকে কি যাবে, চলাচল করবে, মুভ করবে, তখন কারেন্ট ফ্লো হবে সিডি ওয়্যারের মধ্যে কি হবে, কারেন্ট সৃষ্টি হবে। এই সিডি ওয়্যারের মধ্যে কারেন্ট সৃষ্টি হওয়ার ফলে এই টোটাল এ বি সিডি এখন কি হয়ে গেছে, কারেন্ট ফ্লো করতেছে। এই সিডি কারেন্ট ফ্লো করার ফলে কি হবে, তারপরে ওই কারেন্ট ফ্লোটা কি হবে, লাস্ট এন্ডিং এ এবং ডি এর মধ্যে দিয়ে কোথায় চলে আসবে, এক্স এবং ওয়াই এর মধ্যে চলে আসবে। কোথায় চলে আসবে, এই কারেন্ট ফ্লোটা এক্স এবং ওয়াই বলতে ওই ব্রাশ যে কারেন্টটা এখানে সৃষ্টি হয়েছে এ বি সি ডি ঘোরার ফলে এক্স ওয়াই এর ম্যাগনেটিক ম্যাগনেটিক প্লাস সৃষ্টি হওয়ার ফলে যে কারেন্টটা সৃষ্টি হয়েছে এটা এখন কয়েল থেকে ব্রাশে চলে আসবে। দেখ, দা কারেন্ট ফলো ইন দা ব্রাশ ওয়াই, মানে তারপর হচ্ছে কারেন্টটা ওয়াই এবং এক্স এ ওয়াই এ চলে আসছে। এই কারেন্টটা সৃষ্টি হয়েছে এটা ওয়াই ব্রাশে চলে আসছে। ওয়াই ব্রাশ থেকে গ্যালভানোমিটার হয়ে এই কারেন্টটা কোথায় যাবে, এক্স ব্রাশে যাবে। যে কারেন্টটা সৃষ্টি হয়েছে এ বি সি ডি কয়েলে, যে কারেন্টটা সৃষ্টি হয়েছে এইটা প্রথমে ওয়াই ব্রাশে আসবে, ওয়াই ব্রাশ থেকে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে এটা এক্স ব্রাশে আসবে। ফলে এক্স ব্রাশে আসার ফলে হবে কি হবে, এই এক্স এবং ওয়াই ব্রাশ দুইটাতে যখন কারেন্ট ফ্লো হবে, কারেন্ট চলে আসবে, তখন ওই রিংটা কি হবে, রিংটার মধ্যে কারেন্ট প্রবেশ করবে। তারপর ইন দ্য এক্স এখানে দেখ এন্ড দ্য কারেন্ট ফ্লো এক্স টু ওয়াই, মানে দুইটার মধ্যে এক্স ওয়াই ব্রাশের মধ্যে কারেন্ট চলে আসছে। তখন কারেন্ট চলে আসার ফলে কি টোটাল সেম এতটুকু বলবে, কারেন্ট যখন ওয়াই এর মধ্যে চলে আসবে তখন এক্স ওয়াই, তারপর রিং ফলো টু দা কারেন্ট এক্স ওয়াই, তখন এক্স ওয়াই এর কারেন্টটা আবার ওই ব্রাশের কারেন্টটা কোথায় ঢুকবে, রিং এর মধ্যে ঢুকবে। এতটুকু হচ্ছে প্রিন্সিপাল, জাস্ট এতটুকু মুখস্থ করলে হবে। এই এতটুকু সাইড এতটুকু মুখস্থ করলে হবে। এই সাইডটা হচ্ছে অপোজিট সাইড, সেম, এটা দেখাইতে হবে না, এতটুকু মুখস্থ করলে হবে। এটা হচ্ছে ডিসির প্রিন্সিপাল। এই ডিসি মোটরের প্রিন্সিপালটা তোরা বুঝতে পারছস, এটা কি মাথায় ঢুকছে, এটা আসতে পারে, এটা অনেকবার আসছে। হ্যাঁ, চিত্র এটা প্র্যাকটিস করতে হবে, এটা এগুলো আঁকতে হবে, এটা সহজ তো। একটা নর্থ পোল আর একটা সাউথ পোল, এটার সাথে পারপেন্ডিকুলারে একটা কি ছিল, কয়েল ছিল, কয়েল তারপর নর্থ থেকে সাউথের দিকে ম্যাগনেটিক ফ্লাক্স ফলো হচ্ছে, আবার এটার এন্ডিং এর সাথে একটা রিং কানেক্ট করছে, রিং হচ্ছে এ এবং বি, আবার রিং এর সাথে দুইটা ব্রাশ এক্স ওয়াই দুইটা ব্রাশ আছে, ব্রাশটা এই ব্রাশ দুইটা গ্যালভানোমিটারে গিয়ে কানেক্ট করছে, এতটুকু। এটা এই এই যদি সিঙ্গেল লুপ ডিসি জেনারেটর বলে তাহলে এতটুকু লিখলে হবে, আর ওয়ার্কিং প্রিন্সিপাল বললে এই যা চিত্রটা এঁকে এতটুকু লিখলে হবে। এতটুকু এটা ভালো করে মুখস্থ করতে হবে। তারপরে হচ্ছে এখান থেকে যে যে জিনিসটা আসবে, আর ভাই স্যার বলছিল এই ডিসি লিনিয়ার ডিসি মেশিন, এটা দেখলাম প্রিভিয়াস অনেকবার আসছে এই প্রশ্নটা, বাট এই প্রশ্নটা আমি বুঝি না, এই জন্য আমি কিছু বলতে পারতেছি না। লিনিয়ার ডিসি মোটর এইটা নিয়ে আমি কোনো কথাই বলবো না এখন, এটা আমি পারি না, এই জন্য এই সেগমেন্ট থেকে জাস্ট ডিসি গিয়াটাই কি করতে হবে, মুখস্থ করতে হবে, ডিসি প্রিন্সিপাল। আর এখানে দেওয়া আছে আইডিয়াল ট্রান্সফরমার এবং প্র্যাকটিক্যাল, আমরা যে ট্রান্সফরমার ইউজ করি এটার সাথে আইডিয়াল ট্রান্সফরমারের কি পার্থক্য। আইডিয়াল ট্রান্সফরমারে কোনো লস নাই, লিগাল লস, কোর লস, তারপরে রেজিস্টারের লস নাই, বাট এখানে লস আছে। এটা হচ্ছে এটার বেসিক প্রিন্সিপাল। আর এটা হচ্ছে এতটুকু। আর এখান থেকে যে বিষয়টা তোদেরকে এখন কয়েকটা এই 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 পিডিএফ থেকে মনে হয় বেশ কিছু একটা ম্যাথ আসবে, ম্যাথগুলো একটু তোদেরকে দেখাই। এই ম্যাথ, এই সেগমেন্ট থেকে এই ম্যাথটা দেখে, এই ম্যাথটা অনেকবার আসছে কিন্তু প্রিভিয়াসে, এটা একটু বোঝার চেষ্টা করে। এখানে
টিটার মান দিয়ে আছে, মানে এটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু দেওয়া আছে দেয়ার আর, এবং এন এর মান দেওয়া আছে 100 টুনস, নাম্বার অফ টুন হচ্ছে 100, তারপর হোয়াট ইজ দ্য ভ্যালু, এখানে আমাদেরকে বাইর করতে হবে কি ওই ভোল্টেজ কত, ভোল্টেজ হোয়াট ইজ দ্য ভোল্টেজ, মানে ওই যে ভোল্টেজ ট্রান্সফরমারে যে ভোল্টেজটা থাকবে ওইটা বাইর করতে হবে। আমরা ফ্যারাডের দ্বিতীয় ল থেকে এই সূত্রটা পাইছি, এন ই সমান সমান এন, তারপরে ডিটিটা বাই টি ডিটি, এই সূত্রটা পাইছি এখান থেকে। কি করবি, তারপরে এই ম্যাগনেটিক ফ্লাক্সের জায়গায় এই বেল উপরের বেলটা বসাই দিবি, বসাই দেওয়ার পরে এটাকে একটু ডিফারেন্সিয়েশন করতে হবে ডিটি দিয়ে যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তাহলে 0.05 cos থিটা আসবে, sin থিটার পরিবর্তে cos থিটা চলে আসবে। যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা cos থিটা আসবে, তারপরে আবার এখান থেকে এই 377 এটা আলাদা হয়ে যাবে, আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে 377 আসবে, এই 377 এর সাথে এটা গুণ করলেই যে ভ্যালুটা আসবে এটা জাস্ট এটার সাথে n নাম্বার অফ 100 যেটা নাম্বার অফ আছে ওইটার সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। এই ম্যাথ একটু দেখে যাবি, ঠিক সেম ওই রকম ম্যাথ হচ্ছে এটা। এইখানে কি এইখানে এইরকম এই ম্যাথটাও একটু দেখে যাইতে হবে, এগুলো সহজ। জাস্ট দেওয়া আছে, এখানে দেওয়া আছে কয়েল হ্যাজ 7 টুন, দেওয়া আছে এভারেজ ভোল্টেজ দেওয়া আছে 50, এটা হচ্ছে ওই ট্রান্সফরমারের ভোল্টেজ ই সমান 50 দেওয়া আছে। তারপরে মাস চেঞ্জিং দ্য ম্যাগনেটিক প্লাস চেঞ্জ হচ্ছে, এখানে বাইর করতে হবে কি হরি না ম্যাগনেটিক প্লাস চেঞ্জ হচ্ছে মানে কি ওই টিটার মানটা বাইর করতে হবে, এবং টাইম দেওয়া আছে 0.7 দেওয়া আছে। প্রশ্ন থেকে আমরা গিভেন দ্যাট পাচ্ছি n সমান সমান 100, তারপরে টি সমান সমান হচ্ছে 0.7, আর ই সমান সমান হচ্ছে 50 ভোল্ট। আমরা জানি হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় ল থেকে n সমান সমান ম্যাগনেটিক ফ্লাক্স ডিভাইডেড বাই টি। এখানে ডি এটা আসে না কেন, কারণ ডি থাকলে ডিফারেন্সিয়েশন বোঝায়, কারণ এখানে আমাদের কোনো ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন করা লাগতেছে না, এই জন্য এন ইন্টু টিটা ডিভাইডেড বাই টি। সুতরাং আমরা এখান থেকে টিটার মানটা বাইর করব, টিটার মানটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের মানটা হচ্ছে এই ডি বাই এত, ক্যালকুলেশন করলেই এই মানটা চলে আসবে, ম্যাগনেটিক প্লাসের মানটা চলে আসবে। সেম এক্সাম্পল এটাও, কয়েল হ্যাজ দ্য এতটুকু, মানে এন এর মান এত দেওয়া আছে, তারপরে হচ্ছে ফ্লাক্সের মান এত এবং এত, ফ্লাক্সের মান চেঞ্জ হয়ে 1.4 থেকে ম্যাগনেটিক ফ্লাক্সের মান 1.4 থেকে বেড়ে 2 হয়েছে, এবং সেকেন্ড হচ্ছে সময় হচ্ছে এত 0.45 সেকেন্ড। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে বলতে ইন্ডাকশন ইএমএফ মানে হচ্ছে কি ওই সেম হচ্ছে কি ট্রান্সফরমারের ভোল্টেজ হচ্ছে ই, সুতরাং ই সমান এন ইন্টু টি ডিভাইডেড বাই টি। সুতরাং টি যে ম্যাগনেটিক প্লাসটা এখানে চেঞ্জ হয়েছে 2 থেকে, ওইটা বিয়োগ করলে যেটা আসবে 2 থেকে প্রথমটা বিয়োগ করে যেটা আসবে ওইটার সাথে ক্যালকুলেশন করলে আনসারটা মিলে যাবে। এটা সহজ আছে। তারপর হচ্ছে এই ম্যাথটাও একটু দেখতে পারো, এটা যদি একটু চাই তাহলে তোরা চাইলে একটু বুঝাইতে পারি। দেখ এখানে শার্ট অন জেনারেটর বলতে এটা হচ্ছে কি ডিসি মোটরের ম্যাথ হচ্ছে, এটা হচ্ছে ডিসি মোটরের যে ম্যাথ। এই ম্যাথ যেগুলো আমরা করছি এখন এগুলো ছিল ডিসি জেনারেটরের ম্যাথ। এই ম্যাথটা অনেকবার আসছে দেখছি, এটা একটু দেখ। এটা প্রিভিয়াস আসছে, দেওয়া আছে শার্ট অন জেনারেটর বললে যেখানে দেখবি তখন মনে করবি এটা তো ডিসি জেনারেটর কথা বলতেছে। দেওয়া আছে এখানে 450 এম্পিয়ার কি দেওয়া আছে একটা কারেন্ট দেওয়া আছে, এবং 230 ভোল্টের একটা কি লিগ্যাল ভোল্টেজ, এবং লিগ্যাল কারেন্ট হচ্ছে 450 এবং ভোল্টেজ হচ্ছে 230, এন্ড দ্য রেজিস্টার ইজ শার্ট অন ফিল এন্ড এমার্সার শার্ট অন একটা, এমার্সার হচ্ছে আরেকটা। শার্ট অন হচ্ছে কি, এমার্সার হচ্ছে ও এ বি সি ডি, আমরা যে কোয়েলটা বলছিলাম কোয়েল এ বি সি ডি, ওইটা হচ্ছে আমারসার, এটাকে এবিসি কোয়েলটাকে বলা হয় আমারসার। তো এখানে বলা যায় শার্টনের রেজিস্টার হচ্ছে 50 ওহম, এবং এবিসি তারপরে হচ্ছে আমের রেজিস্টার হচ্ছে 0.এত। ক্যালকুলেট দ্য জেনারেল ইএমএফ, এখানে জেনারেট করতে বলতেছে কি ওই ডিসি মোটরের ভোল্টেজটা বাইর করতে বলতেছে। প্রশ্ন বলতেছে কি ডিসি জেনারেটরে যে ভোল্টেজটা আছে ওইটা বাইর করতে। সুতরাং আমরা জানি ফার্স্ট অফ অল আমাদের শার্ট অন কারেন্ট বাইর করতে হবে। শার্ট অন কারেন্ট সমান হচ্ছে কারেন্ট আই সমান বি বাই আর, এই বি হচ্ছে ভোল্টেজ এই 230 ভোল্টেজ, আর নিচে যে রেজিস্টারটা দিয়ে ভাগ করতে হবে বি বাই আর, আরটা হচ্ছে শার্ট অনের রেজিস্টার। দেখে এখানে একটা আমের রেজিস্টার দেওয়া আছে 0.03, আর শার্ট অনের রেজিস্টার হচ্ছে 50 ওহম। এই শার্ট অনের রেজিস্টার দিয়ে ভাগ করতে হবে। শার্ট অন কারেন্ট সমান হচ্ছে বি ডিভাইডেড বাই শার্ট অন রেজিস্টার।
সাটনের কারেন্টের সূত্র হচ্ছে বি ডিভাইডেড বাই সাটনকে রেজিস্টার দিয়ে ভাগ করে যেটা পাইছি এটা হচ্ছে সাটন কারেন্ট। তারপরে প্রশ্নে যে কারেন্টটা দেওয়া আছে ওইটা হচ্ছে লোড কারেন্ট। প্রশ্নে যে লোডটা দেওয়া আছে 450 এম্পিয়ার, এটা হচ্ছে লোড কারেন্ট। তো এখন আমার স্যার কারেন্ট সমান সমান হচ্ছে লোড কারেন্ট প্লাস সাটন কারেন্ট। এটা মাথায় ঢুকে রাখ। আমার স্যার কারেন্ট সমান সমান হচ্ছে লোড কারেন্ট এবং সাটন কারেন্ট। লোড কারেন্ট সাটন কারেন্ট সমান সমান হচ্ছে আমার স্যার কারেন্ট। আমার স্যার কারেন্ট হচ্ছে লোড কারেন্ট এবং সাটন কারেন্টের যোগফল। এই জন্য এই লোড কারেন্ট এবং সাটন কারেন্ট যোগ করে কি পাইছি, আমার স্যার কারেন্ট পাইছি। এখন আমাদের বাইর করতে হবে কি, আমার স্যার ভোল্টেজ। সুতরাং আমার স্যার ভোল্টেজ ইজ ইকুয়াল টু কি পাইছি, আমরা কারেন্ট দেওয়া আছে, কারেন্ট কত, এত সুতরাং আমার স্যার ভোল্টেজ বি ইজ ইকুয়াল টু আই বাই আই। আই এর মান আছে কত, এই এত আই এর মান দেওয়া আছে। আর আর এর মান দেখ, এখানে আমার সনের একটা রেজিস্টারের ভ্যালু দেওয়া আছে 0.03। এটা কি করে গুণ করে দিয়ে কি করতে হবে, আমাদের ভোল্টেজটা বের করতে হবে আমার স্যার। তো এখন প্রশ্নে আমাদেরকে বলছে কি বলতে, জেনারেট ইএমএফ মানে হচ্ছে কি ডিসি জেনারেটরের ভোল্টেজটা বের করতে বলছে। সুতরাং ডিসি জেনারেটরের এর ইএমএফ জেনারেটর সমান সমান হচ্ছে ভোল্টেজ সমান সমান হচ্ছে ওই আমার স্যার ভোল্টেজ, আমার স্যারে যে ভোল্টেজটা বাইর করছি আমার স্যার ভোল্টেজ যোগ ওই প্রশ্নে যে ভোল্টেজ দেওয়া আছে ওইটা। আমার স্যার ভোল্টেজ যোগ হচ্ছে প্রশ্নে যে ভোল্টেজটা দেওয়া থাকবে ওই ভোল্টেজটা যোগ করলে কি তাহলে লাগবে ইএমএফ জেনারেটরটা আসবে। এটা প্রিভিয়াস আসছে, এটা একটু ম্যাথটা একটু দেখে নিবি। তারপরে হচ্ছে সেম এক্সাম্পল, তো এটাও সেম ক্যাটাগরির ম্যাথ। না না, চিত্র দেওয়া থাকবে, ডিফেল পরীক্ষার হলে প্রশ্ন থাকলে এরকম চিত্র দেওয়া থাকবে, না হলে জাস্ট প্রশ্নটা দিবে এখান থেকে বাইর করবি। চিত্র দেওয়া থাকলে এরকম দেওয়া থাকবে, চিত্র দেওয়া না থাকলে এই দিবে প্রশ্নটা দেওয়া থাকবে এতটুকু। এইটা একটু ইম্পর্টেন্ট ওই জন্য এটা একটু দেখাইছি। আর একটা হচ্ছে এইটা আমি দেখলাম 2024-এ এই প্রশ্নটা আসছে, এইটা একটু তোরা মুখস্থ করে নিস। এই প্রশ্নটা মুখস্থ বা এখানে বোঝার কিছু নাই। আবার এটা হচ্ছে সেম, এটা আসবে না, এইগুলো তো দেখছে লাস্টে কয়েকটা ম্যাথ। এই দেখ এই ম্যাথটা, এই ম্যাথগুলো প্রিভিয়াস আসছে। এই ম্যাথটা দেখ, দেওয়া আছে হয় না ট্রান্সফরমার কানেক্ট টু দা 100 ভোল্ট এম্পিয়ার, ভোল্টেজ 100 এত এবং ফ্রিকোয়েন্সি এত দেওয়া আছে, এত এন্ড পাওয়ার এত দেওয়া আছে। এই হিস্টা আচ্ছা, এই ম্যাথটা তো দেখছো সেটা না, এই এইরকম ম্যাথটা আসতে পারে, এরকম ম্যাথ আসতে আসছে। দেওয়া আছে ফাইন্ড এত কারেন্ট ইজ দা এত ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফ্লাক্স এত 0.25 দেওয়া আছে। তারপরে বলতেছে ওই ওয়ারের লং মানে লেন্থ 0.1 দেওয়া আছে এবং কারেন্ট দেওয়া আছে 0.5। প্রশ্নে যদি বলে তোদেরকে ফোর্স ইন্ডাকশন বাইর করতে বললেই এইটা সূত্র। ফোর্স ইন্ডাকশন সমান সমান হচ্ছে কি আই এল বি সাইন থিটা। আই মানে হচ্ছে কারেন্ট, তারপর এল মানে হচ্ছে দৈর্ঘ্য, বি মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এই তিনটা প্রশ্নের মান দেওয়া আছে, কারেন্ট আই, তারপরে লেন্থ 1, তারপরে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স গুণ করতে হবে। এই তিনটা গুণ করে সাইন 90 ডিগ্রি দিয়ে গুণ করলে কি চলে আসবে, এই ম্যাগনেটিক ইন্ডাকশন, ফোর্স ইন্ডাকশন সমান সমান এফ সমান হচ্ছে আই এল বি সাইন থিটা। সূত্রটা মুখস্থ করবি, জাস্ট এই তিনটা ভ্যালু এখান থেকে নিয়ে সাইন 90 ডিগ্রি দিয়ে গুণ করে দিলেই এটা চলে আসবে। আর এখানে আরেকটা আছে, এটা দেখ, এগুলো হচ্ছে ডিসি মোটরের ফার্স্ট সেগমেন্টেড, এর জন্য এগুলো আসতে পারে, এগুলো প্রিভিয়াস আসছে দেখছি, এই জন্য একটু আলোচনা করতেছি। আর এটা এখানে একটা দেওয়া আছে দেখ, হয় না কন্ডাক্টর মুভিং ভেলোসিটি যখন বলছে তখন বুঝে যাবি ভেলোসিটি হচ্ছে 5 এম্পিয়ার ভেলোসিটি দেওয়া আছে এবং ম্যাগনেটিক ফ্লাক্স দেওয়া আছে এত। আর একটা লেন্থ, তারপরে হচ্ছে ওই তারের দৈর্ঘ্য দেওয়া আছে এত লেন্থ। যদি বলে ভোল্টেজ, ইন্ডাক্টর ভোল্টেজ যদি বলে, ইন্ডাক্টর ভোল্টেজ বললেই ইন্ডাক্টর ভোল্টেজ সমান সমান কি করবি, এই ভেলোসিটি, তারপরে ম্যাগনেটিক ইন্ডাক্স এবং দৈর্ঘ্য, এই তিনটা জাস্ট গুণ করে দিবি। এই ইন্ডাক্টর ভোল্টেজ সমান সমান বি 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 আই, এই তিনটা যে তিনটা মান প্রশ্নে দেয়া থাকবে এই তিনটা গুণ করে দিলে যেই ভ্যালুটা আসবে এটাই হচ্ছে কি ইন্ডাক্টর ভোল্টেজ। এটা হচ্ছে এই প্রকার। আর আর এইটাও মনে হয় পরীক্ষার প্রশ্নের মধ্যে আসতে পারে।
এটা একটু দেখে যাইতে হবে। আর এইখান থেকে একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্রিভিয়াস আসছে, এটা একটু আলোচনা করি তারা। এইটা হচ্ছে এই ম্যাথটা, এই দুইটা ম্যাথ, এখানে দুইটা ম্যাথ আছে, এগুলো দেখবি স্প্রিং এবং অটামের মধ্যে আসছে। একটা হচ্ছে দেওয়া আছে 5 কিলো ভোল্ট এম্পিয়ার, মানে টোটাল ট্রান্সফরমারের মধ্যে 5,000-এর একটা কি আছে ভোল্ট এবং কারেন্টের একটা সোর্স আছে, এবং 200 হচ্ছে প্রাইমারি ভোল্টেজ এবং সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 1,000, তারপরে 50 হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। তারপর আমাদেরকে বাইর করতে বলেছে ক্যালকুলেট দ্য ফার ফ্রম দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য লোয়ার লেভেল। লোয়ার সাইডে কি বলতেছে, ভ্যালুগুলো বাইর করতে বলতেছে। প্রশ্নের দেখ ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য লোয়ার লেভেল, লোয়ার লেভেল বলতে সেকেন্ডারি লোয়ার লেভেল মানে সেকেন্ডারি সাইডের ভ্যালুগুলো বাইর করতে বলতেছে। এখানে যখন আমাদের রেজিস্টার ভ্যালু কোনো ভ্যালু নাই, তাহলে প্রথমে কি করতে হবে, রোধ বের করে নিতে হবে। রোধ সমান সমান হচ্ছে বি স্কয়ার, আর যে ভোল্টেজটা দেওয়া আছে প্রাইমারিতে, এই প্রাইমারির ভোল্টেজ 200 ডিভাইডেড বাই পাওয়ার, পাওয়ার দেওয়া আছে কত 90 ওয়াট। এই 90 ওয়াট যে পাওয়ারটা দেওয়া আছে, দেখ ভোল্টেজ দেওয়া আছে কত 200, তারপরে পাওয়ার দেওয়া আছে কত 90, তারপরে বি স্কয়ার ডিভাইডেড বাই পাওয়ার দিয়ে গুণ করে একটা কি পাইছি, রেজিস্টারের মান পাইছি। তো আমরা এখানে আই ডাব্লিউ মানে কি ওয়ার কম্পোনেন্ট করছিলাম না, ওয়ার কম্পোনেন্ট আই সমান কি বি বাই আর। বি বলতে হচ্ছে যে 200 যে ভোল্টেজটা দেওয়া আছে এইটাকে কি, যে রেজিস্টারটা বাইর করছি এটা দিয়ে ভাগ করে কি পাইছি আমরা, একটা আই ডাব্লিউ পাইছি। আবার আই ডাব্লিউ থেকে কি বাইর করতে হবে, এটা হচ্ছে কি একটা কি এম্পিয়ার মানে কারেন্ট। এটা জাস্ট আই দিলে হবে, এটা কারেন্ট বের করছি, কারেন্ট সমান বি বাই আর দিয়ে কারেন্ট বের করছি। এখন বের করতে হবে আই ডাব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্কিং কম্পোনেন্ট সমান সমান ছিল রুট কারেন্ট স্কয়ার ডিভাইডেড বাই কারেন্ট, কারেন্ট স্কয়ার ডিভাইডেড বাই কারেন্ট। প্রশ্নে কারেন্ট দেওয়া আছে কত 1.2, এইটা স্কয়ার মাইনাস বাইর করছি কত 0.45 স্কয়ার, রুট করে দিলে যেটা পাবো এটা হচ্ছে আইডাব্লিউ এর মান। আইডাব্লিউ এর মানকে আবার আইডাব্লিউ এর মান যেটা পাইছি ওইটাকে ভোল্টেজ দিয়ে ভাগ করলে, ভোল্টেজ দিয়ে বি ডিভাইডেড বাই 1.11 মানে ভোল্টেজকে আইডাব্লিউ এর মান দিয়ে ভাগ করলে চলে আসবে কি কি পরিণাম, ওইখানে কি ইকুইভ্যালেন্ট সাইডের মানটা চলে আসবে। এই ম্যাথটা একটু দেখা যায়, সেটা মুখস্থ করতে হবে, এটা বোঝার কিছু নাই ভাইয়া। এখানে এগুলো একটু আলাদা টাইপের ম্যাথ, তো ওই জন্য এগুলো একটু দেখে যাইতে হবে। তারপরে হচ্ছে এই ম্যাথটা অটোমেনা স্প্রিং এ আসছে। এই দেখ উদ্দীপকে দেওয়া আছে প্রাইমারি ভোল্টেজ এত, সেকেন্ডারি ভোল্টেজ এত, ট্রান্সফরমার দা নো লোড মানে হচ্ছে ওপেন সার্কিট টেস্টের কথা বলতেছে। কারেন্ট দেওয়া আছে 0.5 এম্পিয়ার কারেন্ট দেওয়া আছে। আমাদেরকে বাইর করতে হবে দা ম্যাগনেটিক্স এন্ড আয়রন লস। কি পরিমাণ ম্যাগনেটিক্স কম্পোনেন্ট মানে বলছিলাম আই মিউ মানে হচ্ছে ম্যাগনেটিক কম্পোনেন্টস, এবং কি পরিমাণ লস হচ্ছে এটা বাইর করতে হবে। এই জন্য আমাদের প্রথমে কি দেওয়া আছে, এই লস বাইর করার এই ক্ষেত্রে আয়রন লস কারেন্ট হবে, যে ওয়াটটা দেওয়া আছে এটাকে কারেন্ট দিয়ে ভাগ করলে আমরা কি পরিমাণ লস হচ্ছে এটা পরে পেয়ে যাচ্ছি আয়রন। তারপরে আয়রন লস হচ্ছে যেই পাওয়ারটা দেওয়া আছে, মানে পাওয়ার যত ওয়াট আছে ওইটাকে কারেন্ট দিয়ে ভাগ করলেই এটাকে কি যত পরিমাণ এই পি সমান হচ্ছে পাওয়ারকে যে পরিমাণ ভোল্টেজ ওইটা দিয়ে ভাগ করলে আমরা যেটা পাবো এটা হচ্ছে কোর লস, মানে আয়রনের লসটা পেয়ে গেছি। আবার আয়রনের লস যে লসটা পেয়েছি ওইটাকে আই মিউ বাইর করতে হলে যে প্রশ্নের যে কারেন্টটা দেওয়া আছে 0.6 স্কয়ার মাইনাস যেটা বাইর করছি ওইটাকে স্কয়ার করে রুট করে দিলেই আমাদের কি ম্যাগনেটিক কম্পোনেন্ট আই মিউর ভ্যালুটা পেয়ে যাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এটাই প্রিভিয়াস আসছে দেখছি, এটা সহজ আছে, জাস্ট মনে রাখতে হবে পাওয়ার যেটা আছে ওইটাকে প্রথম ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পর যেটা আসবে ওইটাকে আবার গিয়া করার পর এই ভ্যালুটা পেয়ে যাবে। তারপরে নেক্সট যে ম্যাথটা বলতেছে এটাও আসছে দেখলাম, এটা প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ ট্রান্সফরমার দেওয়া আছে, তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে 1.5 হচ্ছে কারেন্ট, এবং ফি এম মানে হচ্ছে কনস্ট্যান্ট, কস্টিটার মান মানে কস্টিটা বলতে ফি ডট এফ দেখলে বুঝবি এটা কি কস্টিটার মান দিছে, কস্টিটার মান সমান সমান 0.3, টি ডট এফ মানে হচ্ছে কস্টিটার মান 0.3। এবং আবার সেম বলতেছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট এর ভ্যালুটা বাইর করতে হবে, এবং এটা সেম এক্সাম্পল দেওয়া আছে cos থিটা সমান 0 সমান কারেন্ট সমান আই। সুতরাং আমরা জানি আইডব্লিউ সমান ছিল আইডব্লিউ সমান cos থিটা আই, কারেন্ট cos থিটা আই।
আই ডাব্লিউ সমান সমান হচ্ছে কারেন্ট ওয়ার্কিং কম্পোনেন্টটা আই ইন্টু কস্টিটা দিয়ে গুণ করছি, কস্টিটা দিয়ে গুণ করলে যে ভ্যালুটা পাইছি, তারপর আই মিউ সমান সমান হচ্ছে রুট কারেন্ট প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটা মাইনাস যেটা বাইর করছি ওইটার স্কয়ার বিয়োগ করলে আমরা কি চাই যাবে কম্পোনেন্টটা পেয়ে যাবে। এই মেথ দুইটা দেখে যাবে, এই দুইটা আসে এই সেগমেন্ট থেকে এতটুকু দেখলে হবে। এখন বুঝতে পারছস? হুম। এই আর আর চাইলে মুখস্থ করতে হবে, এই ম্যাথটা মুখস্থ ভাই, এই ম্যাথটা মুখস্থ। এটা মনে হয় স্প্রিং 24 আসছিল এই ম্যাথটা, এই ম্যাথটা মুখস্থ করতে হবে। এই দুইটা ম্যাথ খুব ভালোভাবে দেখে যাবে, এই দুইটা ম্যাথ আসতে পারে এই সেগমেন্ট এতটুকু। ঠিক আছে, তাহলে দোস্ত রেকর্ডিং বন্ধ করে দে, এতটুকুই।